হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিসার টু হাফ। মাই ডিয়ার্স, এর আগে আমি একটি ভিডিওতে পুরো ডিটেলস বলেছিলাম যে আমরা কি করছি। 50 ডেজ WP KP টার্গেট ব্যাচ করছি, যেটা সম্পূর্ণরূপে ফ্রি। এবং সেখানে কি করা হচ্ছে, প্রতিদিন একটা টার্গেট দেওয়া হচ্ছে এবং সেই টার্গেটের উপর ভিত্তি করে তোমাদের সাবজেক্টিভ যে পিডিএফগুলো, সেই নোটসগুলো, সেগুলো প্রোভাইড করা হচ্ছে। সেগুলো তোমরা বাড়িতে পড়ছো এবং ঠিক তার একদিন পর আমরা ইউটিউবে সেটা কি করছি, প্র্যাকটিস করছি। তো চলো, আজকে আমাদের প্রথম দিন, আমরা আজকে প্রথম প্র্যাকটিস শুরু করছি। আজকে যেটা শুরু করছি সেটা ইতিহাস। ইতিহাসের কোন টপিক স্পেশালি বলা হয়েছে? সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতের ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা। এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে বা আসতে পারে এবং যেগুলো প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে, সে সমস্ত নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কত সালে? আমাদের প্রথম প্রশ্ন। অপশন কি আছে? 1921, 1920, 1922, 1923 সালে। এটা কোনটা উত্তর হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1921 সালে। আচ্ছা, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? আবিষ্কারক কে? আমি যদি বলি আবিষ্কারক, তাহলে আবিষ্কারক কে ছিলেন? আবিষ্কারক ছিলেন হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। স্থানটা কোথায় ছিল? এটা পাঞ্জাবের পঞ্চকুমারী জেলা। ঠিক আছে। আচ্ছা, এই যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? নদীটা কি? নদীটা হচ্ছে রাভি নদী। ঠিক আছে। সমস্ত ডিটেলস কিন্তু আমাদের যে আমি পিডিএফ দিয়েছিলাম, নোটস দিয়েছিলাম, ক্লাস নোটস, সেখানে কিন্তু সমস্ত কিছুই রয়েছে। চলো এবার সেকেন্ড প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 2 কি বলেছে? বলেছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? কোনটা হবে বলো দেখি? কালিবঙ্গান, লোথাল, কোটাডিজি নাকি রোপার? কোনটা হবে? সঠিক উত্তর বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা আবিষ্কারক কে? এটার আবিষ্কারক হচ্ছে SR রাও। কত সালে আবিষ্কার করেন? 1957, 1957 সালে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে কি বিশ্বের কি প্রাচীনতম বৃহত্তম বন্দর। কোন নদীর তীরে অবস্থিত এটি? এটা নদীটার নাম হচ্ছে বোগা। ঠিক আছে, বেশ। চলো পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? কোন দেশের সাথে? বাংলাদেশ, চীন, সুমেরু নাকি রাশিয়া? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুমেরু। মনে রাখবে, এছাড়াও এই হরপ্পা সভ্যতার লোকেরা আর কোন কোন দেশের সাথে বাণিজ্য করত? তাদের মধ্যে হচ্ছে মেসোপটেমিয়া, তারপরে হচ্ছে পারস্য, তারপরে হচ্ছে মিশর। এই সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। চলো পরের প্রশ্নে যাই। কি বলেছে? হরপ্পা যুগকে ড্যাশ যুগও বলা হয়? প্রস্তর যুগ, লৌহ যুগ, বরফ যুগ নাকি ব্রোঞ্জ যুগ? কোনটা হবে? এটা সঠিক উত্তর ডি, ব্রোঞ্জ যুগ। পরের প্রশ্ন দেখি। 5 নম্বর। সিন্ধু সভ্যতার কোথায় বন্দর ছিল? কোথায় বন্দর ছিল? একটু আগেই বললাম, প্রাচীনতম বৃহত্তম বন্দর কোনটা? অপশন বি, লোথাল। লোথাল হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখি 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে কি বলেছে?
যে মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় আসে। এই মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটার অর্থ হয়ে যাবে অপশন এ, মৃতের স্তূপ। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 বলেছে হরপ্পা সভ্যতায় কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছে? তাহলে কোথায় ধান চাষ পাওয়া গেছে এটা মনে রাখবে। কোথায়? অপশন এ কালীবঙ্গা নাকি লোথাল, কোটাডিজি নাকি রোপার, কোনটা হবে? অবশ্যই একদম ঠিক, অপশন বি, লোথাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখবে যে বর্তমানে যে রংপুর এটা কোথায় অবস্থিত? বাংলাদেশে। এই রংপুরেও কিন্তু কি এই রংপুরের কিছু কিছু জায়গায় ধানের চাষটার নিদর্শন পাওয়া গিয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। কোশ্চেন নাম্বার 8 রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত সেটা কি হবে? কালীবঙ্গান, লোথাল, কোটাডিজি নাকি রোপার, কোনটা হবে? একদম সঠিক উত্তর, অপশন এ, কালীবঙ্গান। আচ্ছা, এটি কে আবিষ্কার করেন? এটি 1953 সালে অমলানন্দ ঘোষ আবিষ্কার করেন। আচ্ছা, আর কোন নদীর তীরে অবস্থিত? নদীটার নাম হচ্ছে ঘরঘরা। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 9 বলেছে বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? কোথায়? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি কালীবঙ্গান, কোথায়? অবশ্যই অপশন বি হচ্ছে সঠিক উত্তর, মহেঞ্জোদারো। ঠিক আছে। আচ্ছা, এর আয়তন কত ছিল? আয়তন ছিল হচ্ছে 140 ফুট ইন্টু 108 ফুট চওড়া, তাই না? এটা ছিল। আচ্ছা, পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 10 প্রথম কোথায় তুলা চাষ হয়? কোথায়? মিশর, তুর্কি, চীন নাকি ভারত, কোনটা হবে? অবশ্যই এটার অপশন ডি, ভারতে প্রথম তুলা চাষ করা হয়। এটা সিন্ধু সভ্যতা, মনে রাখবে যে সিন্ধু সভ্যতার সময় এই তুলা চাষ করা হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 11 বলেছে স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে? স্বাধীনতার পরবর্তী সময়ে অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, রাজস্থান নাকি পাঞ্জাব, কোনটা হবে? অবশ্যই এটা সঠিক উত্তর হচ্ছে গুজরাটে সব থেকে বেশি। কেমন? তারপরের প্রশ্নে 12 নম্বর নিচের কোনটি হরপ্পার যুগে নগর সভ্যতার বিকাশের কারণ ছিল? কোনটা যার কারণে হরপ্পার যুগে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল? বলেছে শিল্পের বিকাশ নাকি ধাতুর বিকাশ নাকি কৃষির বিকাশ নাকি এদের কোনোটাই হবে না, কোনটা হবে? অবশ্যই এই সময় কৃষিকে কেন্দ্র করে বিকাশ ঘটেছিল এইসব নগর সভ্যতার। ঠিক আছে, কৃষির বিকাশ। চলো পরের নাম্বার 13 নম্বর কি বলেছে? হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? তাহলে এটা কে আবিষ্কার করেন? একটু আগেই আমি বললাম, প্রথম প্রশ্নটাই ছিল হয়তো, অপশন নাম্বার ডি, দয়ারাম সাহানি। পরের প্রশ্ন দেখো 14 বলেছে হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করত? কার পূজা করত? কোন দেবতা? 1 নম্বর বলেছে পশুপতি, ইন্দ্র, বরুণ, অগ্নি, কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পশুপতি। এটা কাকে বলা হতো? এটা আসলেই শিবকে বলা হয়, শিব নামটা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 15 বলেছে হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল, তাহলে রাস্তাগুলি কেমন ছিল? বলেছে দেখো ভালো করে পড়বে, প্রশস্ত ও সোজা, প্রশস্ত ও বাঁকা, লম্বা ও বাঁকা, দীর্ঘ ও প্রশস্ত। ভালো করে পড়বে, না হলে কিন্তু ভুল হবে। তাহলে কি হবে বলো?
অপশন এ, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশস্ত এবং সোজা ছিল। 16, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল? কোন ধাতু ব্যবহার জানতো না? বলেছে তামা, ব্রোঞ্জ, লোহা নাকি উপরে সবগুলা? তাহলে কি হবে? একদম অপশন সি, লোহা। এই সময় মানুষেরা লোহার ব্যবহার জানতো না, তাদের কাছে লোহাটা অজানা ছিল। কোশ্চেন নাম্বার 70, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? বলো তাহলে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নাকি বোলান নাকি সরস্বতী নাকি গঙ্গা? দেখো বোলান তো হবেই না, কেন? একটু আগেই দেখলাম যে এখানে কোন সভ্যতা অবস্থান করতো, তাহলে কি হবে? বলো বলো বলো। অপশন এ, সিন্ধু। সিন্ধু হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, বলেছে সাধারণত হরপ্পা শিলের প্রকার বা ধার হলো? হরপ্পা শিলের প্রকার বা ধার এটা কি হবে? কিরকম ছিল? বৃত্তাকার, লম্বাকার, ডিম্বাকার নাকি বর্গাকার? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখবে, এইরকম ছিল। সরি, যাই হোক একটু বাঁকা হলো। তো এরকম, এটা কি হবে? অবশ্যই অপশন ডি, বর্গাকার। ঠিক আছে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? মেহুলা বলতে কি বোঝায়? বাহ, এটা খুব ভালো একটা প্রশ্ন। মেহুলা বলতে কি বোঝায়? মেহুলা বলতে কি বোঝায়? কে বলতে পারবে? বলো দেখি কমেন্ট করে। বাণিজ্য, শিল্প, সংস্কৃতি নাকি কৃষিকাজ? একদম একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর হবে কি? অপশন এ। এই হরপ্পা সভ্যতার মানুষেরা বাণিজ্যকে বোঝাতো। মেহুলা বলতে বাণিজ্য। ঠিক আছে, আর এই যে বাণিজ্যটা করতো কাদের সাথে, আমি একটু আগেই বললাম, মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কোশ্চেন নাম্বার 20, কি বলেছে যে হরপ্পা সভ্যতার সময় কোন সাইটসটি গুজরাটে অবস্থিত ছিল না? তার মানে এখানকার যে চারটা দিয়েছে অপশন, ধোলাবিরা, মহেঞ্জোদারো, লোথাল, বানুলি, এই চারটার মধ্যে কোনটা ছিল না? মনে রাখবে অপশন ডি, বানুলি হচ্ছে ছিল না। ঠিক আছে, আচ্ছা, এই ধোলাবিরা ছিল, মহেঞ্জোদারো ছিল, লোথাল ছিল, আর কে ছিল? মনে রাখবে তোর ও টাডা, এটা হচ্ছে ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 21, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? তাহলে বৃহত্তম শিলালিপি কোথায় পাওয়া গেছে? বৃহত্তম শিলালিপি ধোলাবিরা হবে নাকি মহেঞ্জোদারো, লোথাল নাকি বানুলি? কোনটা হবে? এটা হবে অপশন এ, ধোলাভিরা বা ধোলাবিরা। ঠিক আছে, এটি কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন জে পি যোশী। কত সালে? সালটা হচ্ছে 1991 সাল। আচ্ছা, কোন নদীর তীরে অবস্থিত? এই ধোলাভিরা হচ্ছে ঘরঘোরা নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 22, কি বলেছে? কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? দেখো এটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট, এটা WPSI হবে না, এটা এসেছে WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, যেটা হচ্ছে প্রিলি হয়েছিল, প্রিলি 2020, এটাতে এসেছিল। হ্যাঁ, তাহলে বলো 22 নম্বরের অ্যান্সার কি হবে? 22 কোন সভ্যতা? এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। চলো 23 নম্বর প্রশ্ন। 23,
কি বলেছে, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার কোনটা ছিল? কোন পরীক্ষায় এসেছে এখানে দেখে নাও, দেওয়া আছে। উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল, কালীবঙ্গাল, সুরকোটাডা নাকি ধোলাভিরা? অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন যাই, 24 নাম্বার। কি বলেছে, সিন্ধু সভ্যতার অধিবাসীরা, আচ্ছা এটা হচ্ছে নিমুক্ত হয়েছে, এটা হবে নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? এখানে তোমরা অবশ্যই এর অ্যান্সারটা সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কেমন? 25 নাম্বার। কি বলা হয়েছে, সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুটি ব্যবহার ছিল না? কোন ধাতুটা? আমরা এর আগেই করলাম, একটু আগেই করলাম। অপশন ডি লোহা। লোহার ব্যবহার জানতো না তারা, তাছাড়া বাকি এই তিনটাই তারা কি ব্যবহার জানতো, ঠিক আছে? একমাত্র লোহার ব্যবহার জানতো না। কনস্টেবল মেন্স 2018 সালে এসেছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? অপশন এ জন মার্শাল নাকি দয়ারাম সাহানি নাকি VS আগরওয়াল নাকি উপরের কেউই নয়? কোনটা হবে? এক্সাইজ কনস্টেবল 2019 সালে এসেছে। সঠিক উত্তর অপশন বি দয়ারাম সাহানি। চলো পরের প্রশ্ন, 27 বলেছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ড্যাশ। কি বলেছে, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা নাকি সামাজিক জীবনযাপন? বলো, সিন্ধু সভ্যতা কেমন সভ্যতা ছিল? নগর ভিত্তিক না, তাই এখানকার সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে নগর পরিকল্পনা। অপশন সি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আজকের আমাদের প্র্যাকটিস সেশনটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি তোমরা চাও যে আমাদের টার্গেট ব্যাচে যুক্ত হবে সেখানে যুক্ত হতে পারো। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা ডেইলি টার্গেট দিয়ে থাকি এবং PDF প্রদান করে থাকি। আজকে যত এই প্রশ্ন পড়লে তোমরা, আজকে যত প্র্যাকটিস করলাম সমস্ত যে প্রশ্নের উত্তর সেগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই PDF আকারে দেওয়া হয়েছিল। প্রশ্নগুলোর নয়, সমস্ত যা কনসেপ্ট হয় তার ভিত্তিতে নোটস দেওয়া হয়েছিল। আর আজকের যে ক্লাসটি হলো এই প্র্যাকটিস সেশনের যে সিরিজটা, এটি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। বাই, ভালোভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ।